ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা এসে গেছি দুর্গাপুজো 2024-এর প্রথম মিনি ব্লগে। তো প্রথমেই আজকে পঞ্চমীর দিন আমরা প্রথম ঠাকুর দেখতে গেলাম হচ্ছে বাগবাজার সার্বজনীন। তো এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ রাজস্থানের হাওয়া মহলের মতন করেছে। আর ভেতরটা দেখো কি সুন্দর একটা ব্লু অ্যান্ড ক্রিম থিমে সাজিয়েছে। অসাধারণ একটা সাজ পুরো প্যান্ডেলটা জুড়ে। এরপরে আমরা দেখব মা দুর্গা প্রতিমাকে, যেটা প্রতি বছর একই রকম হয়। তো এই মুগ্ধ মায়ের মিষ্টি মুখটা সব দুঃখ ভুলিয়ে দেয়। দেখে নাও সবাই। এটা হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গা প্রতিমা। এরপর মিস্টার এমআর সাব একটু ঘন্টা বাজানোর চেষ্টা, আইপ্যাড দিয়ে ঘন্টা বাজিয়ে নিজের কাজের প্রতি প্রণাম নিয়ে নিল। এবার আমরা চলে যাচ্ছি সোজা হচ্ছে নবীনপল্লীর ঠাকুর দেখতে। এই আমরা ঢুকছি নবীনপল্লী ঠাকুর। নবীনপল্লীর প্যান্ডেলটা এবারে হচ্ছে এই টিজের ফিল্ম সেটের থিম করেছে, নটি বিনোদিনীর থিম। দেখে নাও চারিদিক শুধু তখনকার দিনের সিনেমার যে পোস্টারগুলো হতো সেই দিয়ে সাজানো হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমে। আর এই যে আমাদের মিস্টার এমআর সাব, ইনি নিজের পোজ দিতে ব্যস্ত। আরেকবার দেবে, তোমরা দেখতে থাকো। ও এবার একটু আমাকে পোজ দিতে বললো। যাই হোক, আমার উপরে একটু নজর পড়েছে, তাও ভালো লাগলো, নিজে থেকেই বলল। যাই হোক, এবার দেখতেই পারছো আমরা যে ঢোকার জায়গাটাতে চারিদিকে শুধু সিনেমার পোস্টার দিয়ে সাজানো। এই যে আবার এসে গেলেন মিস্টার সরকার পোজ দিতে। ওনার অফিসের ব্যাগ আর হেলমেট নিয়ে উনি পোজ দিলেন। অফিসের ব্যাগ নিয়ে বেরিয়েছে কারণ হচ্ছে আজকে ওনার ছুটি নেই। আমার ছুটি পড়ে গেছে স্কুলের, কিন্তু ওনার তো ছুটি নেই, ওনার তো সপ্তমী থেকে ছুটি। তাই উনি আজকে কাজের ফাঁকে আমাকে একটু নিয়ে বেরিয়েছে, আমার জন্যে টাইম স্পেন্ড করেছে। যাই হোক, ভালো লাগলো। এই ছোটো ছোটো জেস্চারগুলোই আমাদের ভালো লাগে, আর তো কিছু বড় চাওয়া নাই। দেখতেই পারছো তখনকার দিনের আর্টিস্টদের ছবি লাগানো চারিদিকে, অরিজিনাল ছবি। আর এই যে তখনকার দিনের টিকিট কাটার যে কাউন্টারগুলো হতো, এরকম করে এই ধরনের কাউন্টার্স হতো। এবার দেখো উপরে প্রজেকশন দিয়ে যে সিনেমাটা দেখানো হতো এইভাবে হতো, এইটাকেও ওরা সাজিয়েছে। খুব অসাধারণ একটা থিম করেছে, সত্যিই খুব ভালো লাগছে দেখে। আর এরপরে আমরা দেখব হচ্ছে দুর্গা প্রতিমা। খুব মিষ্টি একটা স্নিগ্ধ একটা দুর্গা প্রতিমা। এরপর আমরা সোজা চলে গেলাম কাশী বোস লেন। এই যে আমরা ঢুকছি কাশী বোস লেনে। ও এখানে আবার আমাদের মিস্টার এমআর সাব টিউশন পড়তে আসতেন। যে টিউশন ম্যাম ওনার প্রতি খুবই কমপ্লেন থাকতো কি উনি নাকি একদম পড়াশোনা করতেন না। এই যে এই রকে মামুনি বসে ছেলের জন্য অপেক্ষা করতেন কখন ছেলে পড়া শেষ হবে, তাকে নিয়ে বাড়ি ফিরবে, আর শুধু কমপ্লেন শুনতেন। আর এই গেটটা দিয়ে ওরা পড়তে ঢুকতো। আর এই ঘরটায় ওনারা পড়তেন। যদিও বা আমি শুনেছি পরবর্তীকালে যখন একা একা পড়তে যেত তখন বাঙ্কি করতো। যাই হোক, সেটা আমরা সবাই করে গেছি, আমি বেশি কিছু বলবো না। এবার আমরা ঢুকছি কাশী বোস লেনের ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা এই বছর ওনারা করেছেন সতীদাহ, চাইল্ড ম্যারেজ, যেটা আমাদের রামমোহন রয়, বিদ্যাসাগর এনারা যে জিনিসগুলো নিয়ে লড়াই করেছে সেই থিমটাকে তুলে ধরেছে। আমি সাউন্ডটা দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনারা শুনতে পারবেন। এখানে আবার মিস্টার এমআর সাহেবের, মিস্টার সরকারের আবদার, উনি পোজ দেবেন, ওনাকে একটু যেন ক্যাপচার করা হয় আমাদের মিনি ব্লগে। এই যে আমি ওনাকে ক্যাপচার করছি। হ্যাঁ, এবার পোজ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার উনি বলছেন আমাকে
ভিডিও করবেন। আচ্ছা, যাই হোক, ইনি ক্যামেরা নিলেন। এই আমি যাচ্ছি পোজ দিতে, এই আমি এলাম পোজ দিতে আবার আমার আউটফিট দেখাতে। এই আউটফিটটা মিস্টার সরকারই আমাকে দিয়েছে। আমরা পুরীতে ঘুরতে গেছিলাম, পুরী থেকে কিনে দিয়েছে আমাকে। আর আমি ক্যাবলাকান্তর মতন পোজ দিচ্ছি। হ্যাঁ, আমি ভিডিওতে একদম পোজ দিতে পারি না। এই যে এইটা হচ্ছে চাইল্ড ম্যারেজ স্টপ বন্ধ করার যে প্রতিবাদটা করেছিলেন ওনারা, ওটাকে তুলে ধরেছে, ওই থিমটাকে তুলে ধরেছে। আমি চেষ্টা করব সাউন্ডটা দেওয়ার, আশা করি আপনারা হয়তো শুনতে পারবেন অরিজিনাল অডিওটা। এই ক্লিপটার আমি অরিজিনাল অডিওটা রাখবো। এই আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে দেখো চারিদিকে শুধু আলো দিয়ে ঝকমক করছে, আলো দিয়ে সাজানো, খুবই সুন্দর একটা মানে সাজ প্যান্ডেলের, হোয়াইট অ্যান্ড রেড থিমের। এই দেখো প্রদীপ দিয়ে পুরো স্টেজটাকে, সিঁড়িগুলোকে ঘেরা। আর এই যে আমাদের দুর্গা প্রতিমা। একটু পুরোহিত মশাই উকি মেরে দিলেন আমাদের ক্যামেরার দিকে। আর এটা বেরোনোর সময় একটা দেখতে পারলাম এখানে অ্যাড আর কি, দাওয়াতের। এবার আমরা বেরিয়ে, এবার হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আর আমরা ঠাকুর দেখতে পারলাম না, কেন কি মিস্টার সরকার এরপর চলে যাবেন অফিসের কাজে। তাই আমরা তাড়াতাড়ি করে বৃষ্টি থেকে বাঁচার জন্য চাউম্যানে ঢুকে পড়লাম, স্মৃতির মোড় চাউম্যানে। আর চাউম্যানে আমরা একটু স্যুপ, রোস্টেড পর্ক আর মোমোস খেলাম। খেয়ে আমরা সোজা দিলাম বাড়ির দিকে রওনা।